আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের ডেট ফাংশনের উপর। এই ফাংশন দিয়ে আপনি যে কোনো ডেট লিখতে পারবেন। আপনার যদি নির্দিষ্ট ডেটের তারিখ, তার মান্থ, ডে এবং ইয়ার যদি জানা থাকে, তাহলে কিন্তু ওই ডেটটা আপনি ফরম্যাট করতে পারবেন। ডেট ফরমেশন এটা কাজে লাগে। সো এটার প্র্যাকটিক্যাল ইউজেস আর যাব না, এটা জাস্ট ফাংশনটা কীভাবে কাজ করে সেই জিনিসটা এখানে দেখব। তো যদি আমরা দেখি, ডেট ফাংশন লিখতে হয় ডেট দিয়ে, হ্যাঁ, ডেট দিয়েই লিখতে হয়। যেমন ধরেন আমি যদি এই ঘর বা একটা সেলের কথা চিন্তা করি, এখানে আমি ডেটটা লিখতে চাই। একটা আমার নির্দিষ্ট ডেট আছে কি 2015 সাল, তারপর হচ্ছে ডেট হচ্ছে 25 তারিখ, এবং হচ্ছে সেটা কত মাস, মাস হচ্ছে 9, হ্যাঁ 9 মাস। তাহলে হচ্ছে 9 মাস 25 তারিখ 2015 সাল, এটা আমরা লিখতে চাই। এটা আমরা লিখতে চাই। একটা ডেট লিখি আমরা 1971, তারপর হচ্ছে ডিসেম্বর মাস, তারপর হচ্ছে কত 16, হ্যাঁ ডিসেম্বর 1971 সাল। সো এরকম যদি আমরা ধরেন এই ডেটটা আমরা চাই ডেট ফরম্যাটে লিখতে, ঠিক আছে, খুব সহজেই কীভাবে আমরা লিখতে পারবো। তো এরকম আপনার কাছে প্রচুর ডেট থাকতে পারে আলাদা আলাদা। তো এই ডেটগুলো কীভাবে একত্রে লিখতে পারবেন, সেই জন্য ডেট ফাংশনটা আসলে কাজ করে। তো আমি কি দিলাম, ইকুয়াল সাইন দিলাম, তারপর লিখবো ডেট, DATE, ডেট। হ্যাঁ, লেখার সাথে সাথে এখানে সাজেশন চলে আসছে ডেট। সো এখানে বলতেছে যে রিটার্নস দ্য নাম্বার দ্যাট রিপ্রেজেন্ট দ্য ডেট ইন মাইক্রোসফট এক্সেল ডেট টাইম কোড। অর্থাৎ হচ্ছে তুমি এখানে যদি নাম্বার দাও, তাহলে এটা কী করবে, যেটা এরকম একটা ডেট সে রিপ্রেজেন্ট করবে যেটা হচ্ছে ডেট টাইম কোডে আছে। অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে যে ডেটের যে ফরম্যাটটা, সেই ফরম্যাটে তোমার নাম্বারটা তোমার রিটার্ন করবে। সো এটা একটা এখানে কি রিটার্ন করবে, সংখ্যা রিটার্ন করবে। সো দেখেন, এখন যদি আমি এখন ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে সে বলতেছে, নিচে সাজেশন দিচ্ছে যে ডেট লিখবা, তারপর কি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর বলছে ইয়ার লেখো। আমাদের ইয়ার কত, প্রথমে যে দেখতেছি এটা হচ্ছে 2015। সো আমরা পারলে এটা দেখাও দিতে পারি, হ্যাঁ, এখানে 2015 লিখতে পারি, দুইভাবেই দেখায়, হ্যাঁ, কমা, তারপর বলছে মান্থ লেখো, মান্থ কত আমাদের 9, তারপর বলছে কি ডে লেখো, ডে কত 25, তারপর বলছে কি শেষে ব্র্যাকেট ক্লোজ করে দাও। তো ব্র্যাকেট আমি ক্লোজ করে দিলাম, এন্টার চাপলাম। দেখেন 25 তারিখ 9 মাস 15 সাল, হ্যাঁ চলে আসছে। এটা কিন্তু খুব সহজেই চলে আসছে। সো এভাবে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন, হ্যাঁ, এভাবে কিন্তু এই কাজটা আপনি করতে পারেন। দেন আমি যদি চাই এরকম যে এখানে ডেটটা কিন্তু পুরোটা আসে না, আপনি চাইলে ডেটটা পুরোটা আনতে পারেন। এখান থেকে ডেটটা দেখছেন পুরোটা চলে আসে, ঠিক আছে। আপনি ডেটে গিয়ে যে এখানে ক্লিক করে কি করবেন, ডেটে যাবেন, ডেটে গিয়ে যে লং ডেট শর্ট ডেট যেটা চান, এই যে এটা শর্ট ডেট, আর যদি চান আপনি এই যে এখানে গিয়ে লং ডেট করতে, তাহলে লং ডেট চলে আসলো, ঠিক আছে। এভাবে কিন্তু আপনি এটা আনতে পারেন। তো এখন নিচেরটাতে দেখি, আরেকটা দেখি, ইকুয়াল, যে আবার লিখবো ডেট, DATE, ডেট। এখন আমরা কীভাবে দেখবো, ম্যানুয়ালি না বসায় জাস্ট সেলটা দেখায় দেবো। বলছে ইয়ার দাও, ইয়ার কত আমাদের এই যে এটা, এই ঘরে জাস্ট এটা ক্লিক করবো, দেখেন অটোমেটিক সে সেলের নামটা নিয়ে নিছে D6, তারপর কমা দিলাম। তো বলছে তুমি মান্থ দাও, মান্থ কত আমাদের 9 দিলাম, তারপর কমা, তারপর বলছে তুমি কি দাও, ডে দাও, এই ডেটটা দিলাম, অটোমেটিক সে সেলের নামটা নিয়ে নিছে, হ্যাঁ। দেন আমি যদি ব্র্যাকেট ক্লোজ করি, যেখানে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার চাপলাম, তাহলে কিন্তু সে আবারও সেম আমাকে ডেটটা দিয়ে দিচ্ছে। ডেটটা শর্ট ফরম্যাটের, আমি কি করব, লং করব। আমরা কি যাব, এই যে নাম্বার যে সেকশনটা আছে, এখানে যে দেখেন ডেট লেখা আছে, এখানে গেলাম, গিয়ে লং ডেট দিয়ে দিই। দেওয়ার সাথে সাথে সে আমাকে ডে পর্যন্ত দেখা দেয়, ফ্রাইডে সেপ্টেম্বর 25, 2015। সো এভাবে কিন্তু সে দেখায় দিচ্ছে। এখন দেখেন সুবিধাটা কোথায়, এই যে এখানে যদি আমি পরিবর্তন করি, হ্যাঁ, যে কি 1971 দিলাম, দেখেন 1971, দেখেন সরি এটা হয় না, 1971 দিলাম, তারপর এটা কি দিব 1971 26শে মার্চ, হ্যাঁ, এটা দিলাম হচ্ছে 26 তারিখ, তারপর এটা হচ্ছে মার্চ 03 দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন সে কি ডেটটা চেঞ্জ করে দিয়ে কি নিয়ে আসছে, দেখেন এটা কেন পরিবর্তন হয় না, এটা কেন পরিবর্তন হয়েছে,
দেখেন এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ফ্রাইডে মার্চ 26/2019 চলে আসে, হ্যাঁ, মানে 1971 সালে 26শে মার্চ কী ছিল, শুক্রবার ছিল, এটা চলে আসে। কিন্তু এটা ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আর পরিবর্তন হয় নাই। কেন হয় নাই? কারণ এটা কিন্তু আমরা ম্যানুয়ালি করছি। দেখেন আমরা কি বসাইছিলাম, ধরে ধরে হচ্ছে টাইপ করে করে 2015, 9, 25, এটা ম্যানুয়ালি বসাইছিলাম, এটা চেঞ্জ হয় না। কিন্তু এখানে কিন্তু ম্যানুয়ালি বসে না, এখানে বলছে কি, তুমি D6-এ যেটা পাবা সেটা নিবা। এই যে D6-এ সে পাইছে 1971, সেই জন্য 1971 দিয়েছে। D8-এ যা পাবা ওইটা নিবা, D7-এ যা পাবা সেটা নিবা। সো এভাবে কিন্তু অন্য জায়গা থেকে নিয়ে আসলে এটা ডাইনামিক হয়। আর ম্যানুয়ালি লিখলে সমস্যা যে ওইটা আবার বারবার আপনি হাতে ধরে চেঞ্জ করতে হবে। সো এটা তার একটা দেখি আমরা, যে এটার ক্ষেত্রে আরেকবার দেখি, ইকুয়াল DATE ডেট, তারপর কি দেবো, এই যে আমরা এখন দেখায় দিই, হ্যাঁ, সেলটা দেখায় দিই, ইয়ার দেখায় দিলাম, কমা, তারপর বলছে মান্থ দেখায় দাও, 12 মান্থ, তারপর বলছে কি ডে দেখায় দাও, ডে দেখায় দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেবো, দিয়ে এন্টার চাপবো, দেখেন চলে আসছে 16/12/1971। এটা ডেটটা লং করে দেই, হ্যাঁ, লং করে দেওয়ার সাথে বৃহস্পতিবার 16 ডিসেম্বর 1971। তো এখন যদি দেখেন এখানে যেই তারিখই দেন আপনি, 2024 সাল দেই, তারপর হচ্ছে মাস দেই হচ্ছে 8, হ্যাঁ, তারপর হচ্ছে 5 দেই, তারপর কি দেখেন চলে আসছে কি 2024 সালের 5ই আগস্ট চলে আসছে। কীভাবে দেখছেন, ডাইনামিকভাবে চেঞ্জ হয়ে গেছে। সো এটা হচ্ছে ডাইনামিক্যালি এবং হচ্ছে ম্যানুয়ালি করার সুবিধা অসুবিধা। সো আশা করছি ডেট ফাংশনটা আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।